চিংড়ি মাছ দিয়ে লতি রেসিপিটা কিন্তু বাঙালিদের কাছে খুবই সুস্বাদু একটা রেসিপি। আর আজ আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি লতিগুলো ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মোটা দিকটা কিন্তু আমি অর্ধেক করে নিয়েছি। এবার আমি কড়াইতে 1 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। আর জলটা যখন হালকা ফুটে আসবে তখন আমি লতিগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার ওই লতির মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট ঢেকে রাখব। তারপরে লতিটা হালকা আমি ভাপিয়ে নেব। চিংড়ি মাছগুলোও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। চিংড়ি মাছটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে স্পুন দিয়েও মেখে নিতে পারো। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না। হালকা লাল হয়ে আসলে চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে। বেশি লাল করে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। সেই জন্য হালকা লাল হয়ে আসলেই কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লতিটা একটা সাজির মধ্যে ঢেলে নেব। আর লতিটা নামাতে নামাতে কিন্তু চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি আরও 2 টেবিল সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই তেলেই আমি দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটা নাড়াচাড়া করার পরে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকেও কিন্তু হালকা ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজটা নাড়তে নাড়তে কিন্তু পেঁয়াজটাও হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষে নেব। দিয়ে দেব 5টি চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ রেড চিলি পাউডার। এবার কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষে নেব। দিয়ে দেব 2টি টমেটো কুচি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি খুব সামান্য জল দিয়ে দেব। এবার আমি 5 মিনিট খুব ভালো করে কষে নেব। মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে দেব। তারপরে মশলা আর লতিটাও কিন্তু আমি 5 থেকে 10 মিনিট ভালো করে কষে নেব। আর এই সময় কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আমি কিন্তু 5 মিনিট খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপরে আমি আবারও 10 মিনিট লো আঁচে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব। তো লতিটা কিন্তু এখনও 1 মিনিট রান্না করে নিতে হবে। আর 1 মিনিট পরে আমি দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর 5 মিনিট ঢেকে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে লতি। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।